আপনারা কি সংস্কার হলে পরে কি কৃষিকাজ ঠিক মতো করতে পারবেন? আপনারা কি চাকরি পাবেন? বড় লোকের উপকার হবে। এছাড়া সংস্কারের মাধ্যমে বড় লোকদের উপকার হবে, গরিবের কোনো উপকার হবে না। গরিবের উপকারের জন্য কোন সংস্কার ভোট করা হয়েছে? কিভাবে কৃষকদের ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে অসহায় মানুষের দিনদের ভাগ্য পরিবর্তন করা যায়, কিভাবে যারা দুপুর ভাত খেতে পারে না তাদের ভাগ্যের পরিবর্তন করা যায়। এই জন্য কি সংস্কার ভোট করা হয়েছে? করা হয় না। আপনাদের সংস্কারের প্রয়োজন নাই, সংস্কার ছেড়ে দিন। তাদের উপরে যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে ছেড়ে দিন, পরামর্শ দিয়ে তাদের কাছে পরামর্শ রেখে যান। আপনাদের পরামর্শকে সামনে নিয়ে গণতান্ত্রিক সরকার এগুলি পালন করার চেষ্টা করবে। মায়ের আমার, চোর চুরি করে, চোরের কাজ চুরি করা, আর গৃহস্থের কাজ কি পাহারা দেওয়া। যেমনি ভাবে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফসলকে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, সারা পৃথিবী স্বাগত জানাইছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই না ভাইরা আমার? কোন ব্যক্তি, কোন জ্ঞানী মানুষের কথাকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাকসেপ্ট করে না। অনেকে অনেক কথা বলেছে এতদিন, অনেকে অনেক ভাষার কথা বলেছে, কারুর ভাষা শুনে নাই। যখন ইউরোপিয়ান ইউনিয়ন দেখলো, জাতীয় সংঘ দেখলো, আমেরিকা দেখলো, বাংলাদেশের নারীরা, যুবকেরা, ছাত্ররা এবং কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা একত্রে মিলে ঢাকা শহরে সারা দেশে জেনে পড়েছে, তখন সবাই এক সুরে তাদেরকে সমর্থন দিয়ে চিৎকার করে বলে উঠলো, আমরা তোমাদের সাথে আছি, এই স্বৈরাচারের বিচার হবে, তাদের বিচার করতে হবে। এর আগে কিন্তু কেউ কোনোদিন বলে নাই এই স্বৈরাচারের বিচার করতে হবে, কেউ বলে নাই। আমাদের জনগণকে একত্রিত হতে হবে। আমরা যেমনি ভাবে একত্রিত থেকে এই স্বৈরাচারকে বিদায় করেছি, আমি সবার হাতে পায়ে ধরে বলতে চাই, তেমনি ভাবে সবাইকে একত্রিত থেকে থাকতে হবে, যাতে করে আগামী দিনেও আমরা আমাদের দাবি আদায় করতে পারি, যাতে আমরা আগামী দিনেও সুন্দর সুষ্ঠু নির্বাচনকে আদায় করে নিতে পারি। ভাইয়ের আমার, আমি অসুস্থ, আজকে আল্লাহ পাক যে কিভাবে নিয়ে আসছে আমিও জানি না। আর বিশেষ করে আমি অভিভূত হয়ে গেছি, আমাদের পাড়াতে এত বড় একটা অনুষ্ঠান, এত নতুন একটা গ্রাম, সেই গ্রামে এত সাংবাদিক ভাইয়েরা এসে উপস্থিত হবে আমি চিন্তাও করতে পারি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ, তুমি তাদের প্রতি রহম করো, তুমি তাদের প্রতি দয়া করো, তাদেরকে ঈমানদার বানিয়ে দাও, তাদের সমস্যাগুলি সমাধান করো। ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো আল্লাহ পাকের কাছে। কার কাছে? চাওয়ার আছে কার কাছে? এই মিটিং করে সমস্যার সমাধান হবে না, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমরা এটা চাই, তুমি ব্যবস্থা করে দাও। যেমনি ভাবে তুমি হায়ওয়ান সরকারকে বিদায় করেছো আমাদের দেশ থেকে, তেমনি ভাবে আমাদেরকে নির্বাচনের ব্যবস্থা করে দাও। তুমি যদি সাহায্য না করো, এমন একটা শকুন চতুর্দিক দিয়ে লাফাচ্ছে, যারা আমাদের দেশে খুনাখুনি লাগাতে চায়, হত্যাযজ্ঞ চালাতে চায়, তাদের থেকে তুমি হেফাজত করো। যেমনি ভাবে হেফাজত করেছো 5ই আগস্টের দিনে, তেমনি ভাবে আমাদেরকে হেফাজত করো। আমি আমার বোনদের কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত। উনারা ওনাদের সংসার ধর্ম ফেলে, উনাদের কাজকর্ম ফেলে কত মা বোনেরা এসে বসে আছে এখানে।
আল্লাহ ওনাদের প্রতি খাস রহমত নাজিল করুন। আমার বৃদ্ধ ভাইয়েরা কিভাবে বসে আছে, আমার যুবক ভাইয়েরা কিভাবে বসে আছে, আমি সবার কাছে কৃতজ্ঞ, আমি ঋণী। বিশেষ করে এই মা বোনদের, মহিলাদের ঋণ আমি শোধ করতে পারবো না। কারণ মহিলারা, আমি যতটা নির্বাচন করেছি, প্রত্যেক নির্বাচনে গিয়ে দেখেছি সেন্টারে মহিলার ভোটের লাইনটা অনেক বড়। আর মহিলা ভোটের লাইনটা বড় দেখে রেজাল্ট যখন হয়েছে, ওই ভোটের যে রেজাল্ট দেখা গেছে ওখানেও বেশি ভোট আল্লাহ পাক আমাকে দিয়েছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, অনেকে বলে হিন্দু ভোট আওয়ামী লীগের, এটা যা মিথ্যা কথা। আন্দিকোট ইউনিয়নে কয়েকটা গ্রাম আছে যেখানে হিন্দু ভোট মুসলমানের চেয়ে বেশি, তাই না ভাই? ওই ওই সেন্টারগুলিতে আল্লাহ পাক আমাকে পাস করাইছে। হিন্দু ভোট যদি আওয়ামী লীগ হয় তাহলে আমি পাস করি কেমনে? হিন্দু ভাইরা আমার জন্য মানব বন্ধন করেছে, আমার মুক্তির জন্য মানব বন্ধন করেছে। শুধু হিন্দু পুরুষরা নয়, মহিলারা সহ করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি তাদের কাছে ঋণী। এখনই আমার হেলিকপ্টার চলে আসতে পারে, সময় নিয়ে আমার ইচ্ছা ছিল আজকে অনেক কথা বলবো, অনেক মনের কথা আপনাদের কাছে বলবো, কিন্তু সময়ের অভাব। একটু পরে হেলিকপ্টার চলে আসবে, আমাকে ঢাকা যেতে হবে, আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে জরুরি। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি যেন আপনাদের কামলা হিসাবে যেভাবে অতিথি ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনাদের কামলা হিসাবে থাকতে পারি, নেতা হিসাবে নয়। আমি চাই আপনাদের কামলা হিসাবে। আমি আমার আন্দিগুটের বক্তৃতায় বলেছিলাম, আমার মেয়ের আমাকে বলেছে, আব্বু আমার কোনো ছেলে নাই। আমার মেয়েরা বলেছে, আব্বু আমাদের তো কোনো ভাই নাই, আল্লাহ পাক যা কিছু সম্পদ আমাদেরকে দিয়েছে, আমাদের যা প্রয়োজন কতটুকু রেখে বাকিটুকু তুমি মুরাদনগরের জন্য একটা ট্রাস্ট করে দিয়ে যাও, যাতে করে মুরাদনগরের গরিব মানুষ এটা ভোগ করতে পারে। আমি নিয়ত করেছি, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, আমি এটা ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আমি বাঙ্গুরাতে আসছি, আল্লাহ যদি সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি নিয়ত করেছি 22টা ইউনিয়নে 22টা মিটিং করব, তারপরে 22টা ইউনিয়নে একদিন করে রাত্রে থাকব। এই জন্য থাকবো, গরিব মানুষগুলো কিন্তু আমার কাছে টিহাসাটা পয়সা চায় না। আমি দেখি তারা চায় কি একটু এসে হাতটা মিলাইতে, বুকটা মিলাইতে, একটু বলে কথা গেছে, একটু বলে কথা গেছে। নাইলে ইউসুফ আব্দুল্লাহ হারুনের হাজার হাজার কোটি টাকার সাথে আমি কোনোদিন এমপি হতে পারতাম না। অনেকে বলে আমরা বলে আওয়ামী লীগের লোকদেরকে দলে দিছি। আরে ভাই, আওয়ামী লীগ কি কোনোদিন আমরা সাথে নির্বাচন করে বাস করতে পারছো? কোনোদিন বাস করতে পারছে? যারা ফেল প্রার্থী তাদের থেকে আমরা লুক নেব কেন? তারা না আমাদের থেকে লুক নিব, ভাস্করণ পাশ কেন্দ্রে করতে হয়, এটা জাগনের লাগিয়া, বুঝনের লাগিয়া, শিখনের লাগিয়া। ভাইয়েরা আমার, আমাদের প্লেয়ার রক্ত দেনেওয়ালা প্লেয়ার, রক্ত দেনেওয়ালা মজলুম। 69 বছর জেল খেটে অত্যাচার, অবিচার, জুলুমের শিকার হয়ে এই বিএনপিকে ধরে রেখেছে। বিএনপির নেতারা এখানে আছেন, আমি ওনাদেরকে বলতে চাই, এই কথাগুলি মনে রাখতে হবে। বাংলাদেশের জনগণ, লক্ষ লক্ষ মানুষ কিভাবে মামলার শিকার হয়েছে, কিভাবে তাদের মায়েরা, তাদের স্ত্রীরা, তাদের সন্তানেরা কিভাবে অত্যাচার, অবিচার, জুলুমের শিকার হয়েছে, এই কথাগুলি মনে রাখতে হবে। তারা কিভাবে জেল কেটেছে, কিভাবে অত্যাচারিত হয়েছে, এইগুলো যদি আমরা ভুলে যাই, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا رحيم আপনি কত বড় মেহেরবান আল্লাহ আপনি কত বড় দয়াবান আল্লাহ আল্লাহ গো কিভাবে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কিভাবে মানুষদেরকে অত্যাচার অভিযান নির্যাতন করে কিভাবে জেলখানায় ঢুকিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল তুমি তো ক্ষমতার মালিক তুমি তো ক্ষমতায় রাখার মালিক তুমি জুলুম অত্যাচার অভিযানকে পছন্দ করো না আল্লাহ গো তুমি কেমনে এই জালেম সরকারকে বিদায় করলা আল্লাহ গো তোমার শুকরিয়া কেমনে আদায় করবো আল্লাহ আপনি আল্লাহ পাক যদি তৌফিক দেন সারা জিন্দগি সাজদায় পড়ে থাকলো আপনি আল্লাহ পাকের কিঞ্চিত শুকরিয়া আদায় হবে না আল্লাহ আপনি যেমনি ভাবে আমাদেরকে এই জালেমদের থেকে মুক্ত করেছেন তেমনি ভাবে এদেশে আপনি নির্বাচনের ব্যবস্থা করে দেন যেমনি ভাবে এই জালেমদেরকে আমাদের থেকে বিদায়ের ব্যবস্থা করেছেন তেমনি ভাবে আমাদের জন্য নির্বাচনের ব্যবস্থা করে দেন সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে দেন যারা নির্বাচনকে দিয়ে ছিনিমিনি খেলে যারা নির্বাচনকে দিয়ে তাল বাহানা করে তাদেরকে হেদায়েত নসিব করে দেন আল্লাহ আপনি তো হেদায়েতের মালিক আল্লাহ গো আল্লাহ যারা আমাদেরকে আমাদের ভাগ্যকে নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে হেদায়েত করে দেন আল্লাহ তাদেরকে হেদায়েত করে দেন আল্লাহ এই সরকারকে এমন একটি সুস্থ এবং সুন্দর নির্বাচন দেওয়ার তৌফিক দান করেন যে সুস্থ সুন্দর নির্বাচনে আপনি আল্লাহ খুশি হবেন এই দেশের জনগণ খুশি হবে আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে হালাল রোজগারের ব্যবস্থা করে দেন আমাদের পেরেশানি দূর করে দেন আমাদেরকে মৃত্যুর সময় না নেবার তৌফিক দান করেন আয় আল্লাহ এই দেশের যারা আমরা মুসলমান আছি আমাদেরকে সহি বুঝ দান করেন হিন্দু ভাই যারা আছে তাদেরকে সহি বুঝ দান করেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ আল্লাহ গো আপনি দয়া করে মেহরবানি করে আমাদেরকে সাহায্য করেন আপনার সাহায্য করে আমাদের কোনো উপায় নাই আল্লাহ এই মিটিংয়ের যারা আয়োজন করেছে তাদের প্রতি খাস রহমত নাজিল করেন যারা এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি খাস রহমত নাজিল করেন আল্লাহ আমাদের নেক মুখ হাজতকে পুরা করে দেন আমাদেরকে সুস্বাস্থ্য নিয়ামত দান করেন আল্লাহ আমাদের পরিবার পরিজন সন্তানদের ভাই বোনদের প্রতি রক্ষা করেন اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب وادخلنا الجنة والعافية يا رب